আমাদের বাড়ি থেকে কালীঘাট মন্দিরের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, মেট্রো করে গেলে ওই 10 থেকে 15 মিনিট সময় নেয়। তার সত্ত্বেও যাওয়া হয়ে ওঠে না। তবে হ্যাঁ, স্কাই ওয়ার্ক হবার পরে কিন্তু আজকেই প্রথমবার মা আমি চলে গেলাম দর্শন করতে। খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে কালীঘাট চত্বরটিকে, নতুন করে একেবারে সুবিশাল এরিয়া জুড়ে এই স্কাইওয়াক। আর বেশ ঝাড়বাতিও কিন্তু উপর দিকে রয়েছে, বড় বড় থাম্বা রয়েছে, কালীঘাটের ইতিহাস তুলে ধরা রয়েছে এই স্কাইওয়াকের মধ্যে। সবাই বেশ ফটো শ্যুট করছে, আমিও মাকে বললাম একটু দাঁড়িয়ে পড়ো, তোমার একটা ফটো তুলে নিই। আর সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ দারুণ লাগছিল। একটা নতুন জিনিস দেখতে তো সবারই ভালো লাগে, তাই না বলো? আর দেখো তোমরা, খুব ভালো লাগছে। আবারও একবার নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তোমাদেরকে ঝাড়বাতির কথা বলছিলাম না, দেখলে এরকম কিন্তু জায়গায় জায়গাতেই ঝাড়বাতি করা রয়েছে। আর সত্যি যতটা যাচ্ছি ততটা রাস্তা যেন আর শেষ আর হয় না। আমি সামনের দিকে গিয়ে পেছন পেছন সামনে সব দিক একেবারে ঘুরে ঘুরে দেখছি যে আর কত দূর যেতে হবে। খুব ভালো লাগছে, সুন্দর একেবারে পরিষ্কার সাজানো গোছানো। রাত্রিবেলা গেলে তো আরোই ভালো লাগবে। আর এই দেয়ালটাতে কিন্তু আত্মারাম ব্রহ্মচারী মায়ের এই অঙ্গ কিভাবে কালীঘাটে আদি গঙ্গা থেকে পেয়েছিলেন এবং কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন সেটি খোদাই করে লেখা রয়েছে। তোমরা একটু পজ করে পড়ে নিও, এবং তার চিত্র কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা স্বচক্ষে তা দর্শন করো। এই যে মায়ের আঙুলটি খুব সুন্দর করে যত্ন সহকারে যিনি এই ছবি এঁকেছেন, দেয়ালে বানিয়েছেন, পুরো ফুটিয়ে তুলেছেন কিভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে মায়ের এই আঙুলটিকে। আদি গঙ্গার ছবি সত্যি দেখলে তোমাদের কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আবারও স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়বে মায়ের মন্দিরের চূড়াটি। প্রণাম জানাই মায়ের চরণে। সেই ঝাড়বাতি আবার তোমাদের যেটা আমরা বলছিলাম, এরপরে কালীঘাট মন্দির যাওয়ার রাস্তা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই এসকেলেটার থেকে আমাদেরকে নেমে নিচের দিকে যেতে হবে। এই রাস্তাটি কিন্তু কালীঘাট ঠিক থানার সামনেই আমাদেরকে নামাচ্ছে। দেখো, অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু লেখা রয়েছে। আমি আর মা সিঁড়ির দিকে তাকিয়ে নেমে গেলাম। আর এই এসকালেটার থেকে নেমেই বাইরেই কিন্তু মায়ের এই চিত্রটি। এত বছর তো কালীঘাটে যতবার গেছি নিচ থেকে গেছি, তখন তো স্কাইওয়াক ছিল না। সেই জন্য মা আর আমি পায়ে হেঁটে একবার দেখে নিচ্ছিলাম যে আগে যে দোকানপাটগুলো ছিল সেগুলো কি এখনও ঠিক সেরকমই একই জায়গাতে আছে। হ্যাঁ, সবই কিন্তু একই জায়গাতে আছে, তাদের কিন্তু নড়নচড়ন একেবারেই হয়নি। আমাদের চেনা কিছু দোকান ছিল, তাদের সাথেও দেখা হলো। সব দেখলাম একই রকম আছে, শুধু তোমরা চাইলে নিচ থেকেও যেতে পারো, তোমরা চাইলে উপর থেকেও যেতে পারো। সবটাই তোমার উপর নির্ভর করছে। দেখো, কাঁসা পিতল বিগ্রহের দোকান যেরকম ছিল ঠিক সেরকমই আজও রয়েছে, একেবারে অক্ষত অবস্থাতেই। সোশ্যাল মিডিয়াতে দেখেছি দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে মায়ের ভোগ প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়। তাই মা আর আমি 4 নম্বর গেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদের জন্য। এরপর লাইন ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম মায়ের ভোগ প্রসাদের সামনে। সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ওই যে বললাম, প্রতিদিন বিকেল 3টে থেকে 3:30-র মধ্যেই কিন্তু এই প্রসাদ বিতরণী অনুষ্ঠান চলে। প্লেট দেওয়া হয় এবং ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। সত্যি অসাধারণ ছিল মায়ের এই ভোগ প্রসাদ। তবে হ্যাঁ, ধৈর্য ধরে কিন্তু দাঁড়াতে হবে, বেশ খানিকটা টাইম কিন্তু এখানে লাগবে। সেই কথা তোমাদেরকে মাথায় রেখেই লাইনে দাঁড়াতে হবে। অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর পেয়ে গেলাম মায়ের ভোগ প্রসাদ। 4 নম্বর গেটের ভেতরে রয়েছে এই পুকুরটি। কথিত আছে এই পুকুর থেকেই দেবী সতীর নাকি অঙ্গ পাওয়া গিয়েছিল। স্কাই ওয়াক হওয়ার পর মায়ের নবনির্মিত মন্দিরের চূড়া।
খুব সুন্দর লাগছে। আগের মতন কিন্তু জ্যাম জট কিছুই নেই, একেবারে পরিষ্কার, খুব সুন্দর সাজানো গোছানো মায়ের এই মন্দির চত্বর। মন্দির খুলবে বিকেল 4টের সময়। আমরা সবাই অপেক্ষা করছিলাম 1 নম্বর গেটের সামনে। ঘড়িতে যখন বিকেল 4টে তখন মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। আমরা সকলে ধীরে ধীরে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই বাঁদিকে দেখলাম মালা, ফুল সব বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রী। যারা নেওয়ার তারা এখান থেকে নেয়, কেউ বা ভেতর থেকে নেয়। আমরা কিন্তু কোনো রকম পুরোহিত নিইনি। আমরা সোজা লাইন ধরে যেভাবে যাচ্ছে সবাই সেইভাবে হেঁটে চলে গিয়েছিলাম। সবাই তো দেখলাম বাইরেই একেবারে মন্ত্র বলা শুরু করেছে, পুরোহিতের বলা মন্ত্র। আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেব বলে এবং নিজেকে ক্যামেরা বন্দি করে নিলাম। যতটা যাওয়া যায় এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তারপর আবার একটু ফুলগুলোকে দেখে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের ভেতরের দিকে। ভেতরে প্রবেশ করে দেখি আমার টেপি সুন্দরী, মানে হ্যাঁ, আমি কিন্তু মা কালীকে আমার ঘরে যেহেতু উনি নিত্য পূজিত হন, টেপি সুন্দরী বলে ডাকি, তার আরতি হচ্ছিল। তোমাদের সবার দক্ষিণা কালী, কালীঘাটের মায়ের খুব সুন্দর একটা আরতি হচ্ছিল। যতটা পেরেছি আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। মন প্রাণ ভরে তোমরা সবাই মাকে দর্শন করো। জয় মা, সকলের মনস্কামনা পূর্ণ করো। কালীঘাটের মতন কিছু কিছু জায়গায় আজও কিন্তু পশু বলি চলে। এই সেই পশু বলির জায়গা। শাস্ত্রে বলা আছে ছাগ বলির কথা, আর আমরা মূর্খ তো তাই আমরা বলি ছাগ মানে হয়তো ছাগল, কিন্তু ছাগ মানে হচ্ছে ষড়রিপুকে বলি দিতে বলা হয়েছে শাস্ত্রে। মাকে দর্শন করে বেরোচ্ছি, সেই সময় দেখি এক নবদম্পতি এখানে বিবাহ করতে এসেছেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে তারা তাদের জীবন শুরু করুক। কালীঘাট থেকে বেরিয়ে আমরা চলে এলাম লেক কালী বাড়িতে মাকে দর্শন করতে। দেখো তোমরা, খুব সুন্দর আমার হাস্যময়ী মা যেন ক্যামেরা দেখে একেবারে উকি মারছেন, হাসছেন। সত্যি দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। জয় মা।